এক জুমা আমরা নামাজ সম্পর্কে আলোচনা করেছিলাম। ইনশাল্লাহ যেহেতু এই মাসটাও নামাজ ফরজ হওয়ার মাস, এই মাস এটা হচ্ছে মেরাজের মাস, যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে ডেকে নিয়ে দাওয়াতি মেহমান করে আমরা গুনাহগার উম্মতরাও যেন আল্লাহর দিদার লাভ করতে পারি, সেই ব্যবস্থা করার জন্য 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে দিয়ে ধন্য করেছেন। এটা হচ্ছে সেই মাস। তো এই মাসে আমরা আজকে নামাজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করব। সম্মানিত হাজিরিন, নামাজের বিধান যেটি, এটা কি? নামাজ ইসলামের 5 স্তম্ভের মধ্যে অন্যতম, যেখানে হাদিস শরীফের মধ্যে নামাজকে বলা হয়েছে আস-সালাতু ইমাদুদ্দিন, যে নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি, দ্বীনের স্তম্ভ। আল্লাহর হাবিব তারপর বলেন ফামান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে নামাজকে কায়েম করলো, প্রতিষ্ঠিত করলো, নামাজ আদায় করলো, সেজন্য প্রকৃতপক্ষে আল্লাহর দ্বীনকে কায়েম করলো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এরপর যারা নামাজ পরিত্যাগ করে তাদের সম্পর্কে বলেছেন ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, আর যে নামাজকে পরিত্যাগ করলো সে যেন দ্বীনকে নষ্ট করে দিল, দ্বীনকে ধ্বংস করে দিল। নাউজুবিল্লাহি মিন যালিক। এই নামাজের বিধান এটা হচ্ছে ফরজ। কার উপর ফরজ? প্রত্যেক মুসলমান, ধনী গরিব যেই হোক না কেন, সে যখন সাবালক হয়ে যাবে, বালেক হয়ে যাবে, ওই সময়টার পর থেকে তার উপর নামাজ পড়া ফরজ। যদি তার মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, সে যদি সুস্থ সবল না থাকে, মস্তিষ্কের দিক থেকে কি করতেছে নিজেই জানে না, তবে তার কাছ থেকে রুখসত আছে। কিন্তু এমনিতেও আমরা যদি অসুস্থ হয়ে যাই, মস্তিষ্ক বিকৃত ব্যতীত অন্যান্য অসুস্থ যদি হয়ে যায়, অসুস্থ হলেও বিধান আছে, তোমাকে বসে বসে নামাজ আদায় করতে হবে। যদি বসে বসে দাঁড়াইতে না পারলে বসে পড়বে, যদি বসেও আদায় না করতে পারো, যদি হুঁশ থাকে তবু শুয়ে শুয়ে ইশারার মাধ্যমে হলেও নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওফাতের সময় হয়ে যায়, তখনও আল্লাহর নবীজি বলতেছিলেন আসসালাত আসসালাত, অর্থাৎ দুনিয়ার মানুষ তোমরা যা করো না কেন তোমরা নামাজের প্রতি একটু সতর্ক থাকিও। নবীজির ওফাত হয়ে যাবে তখনও পর্যন্ত তিনি নামাজ করতেছিলেন। নামাজ ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এজন্য প্রাপ্তবয়স্ক জ্ঞানবান মুসলিম নরনারী উভয়ের উপর দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন, যে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাহ, যাকাত আদায় করো। মূলত এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 2টা বিধান একসাথে নাজিল করে দিলেন। একটা হচ্ছে নামাজ কায়েম করো, নামাজ পড়ো, আরেকটা হচ্ছে যাকাত আদায় করো। এরপর আল্লাহ বললেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে রুকুকারী মানে যারা জামাতের সাথে নামাজ আদায় করে, জামাতের প্রতি গুরুত্ব দিয়ে শেষের অংশে আল্লাহ তাআলা বললেন ওয়ারকাউ মা'আর রাকিঈন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 103 নং আয়াত শেষের অংশ এটি, এখানে আল্লাহ তাআলা বললেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে প্রত্যেক মুমিনের উপর একটি নির্ধারিত সময়ে ফরজ করে দিয়েছেন। অতএব নির্ধারিত সময় বলতে সুবহে সাদিকে যখন ফজরের ওয়াক্ত হয়ে যাবে, সূর্যোদয়ের আগ পর্যন্ত এই সময়টাতে আমাকে আদায় করতে হবে। এরপর জোহরের ওয়াক্ত যখন সূর্য পশ্চিম আকাশে খানিক ঠান্ডার পাই, মোবাইলের মধ্যে বিভিন্ন অ্যাপস পাওয়া যায় যে নামাজের ওয়াক্ত কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত থাকে, তারপর সূর্যোদয় কখন হবে এ সম্পর্কে আমাদের সামনে এখানেও আছে, আমরা তাকাইলেই দেখতে পারি যে নামাজের ওয়াক্ত নির্ধারণ করা আছে। অতএব নামাজের সময় হলে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ ফরজ করেছেন কাদের উপর? ইমানদার, যে নিজেকে মুমিন বলে দাবি করবে তার উপর, যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তার উপর। তাকে নামাজ পড়তে হবে যদি প্রাপ্তবয়স্ক হয়। এবং প্রাপ্তবয়স্ক সেটা কিভাবে বোঝা যাবে?
ফুকাহে কেরাম প্রাপ্তবয়স্কের সংজ্ঞা দিতে গিয়ে এভাবে বলেন যে একজন ব্যক্তি যখন তার মতো আরেকজন ব্যক্তি মানুষ জন্ম দেওয়ার মতো ক্ষমতা রাখে তখন সে প্রাপ্তবয়স্ক, অর্থাৎ বালেগ হয়ে যায়, সে পুরুষের ক্ষেত্রে হোক মেয়েদের ক্ষেত্রে হোক। এখন আল্লাহ তাআলা নামাজের বিধান করতে গিয়ে বলেছেন যে নামাজ প্রাপ্তবয়স্ক পুরুষ মহিলা সকলের উপর কি করেছেন? ফরজ করে দিয়েছেন, এবং এই ফরজ করেছেন 5 ওয়াক্ত। এটা কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, শরীয়তের এই 4টি দলিলের ভিত্তিতে এটা ফয়সালা করা হয়েছে। তো এখন এই নামাজ, এটাকে কেউ যদি অস্বীকার করে, অবজ্ঞা করে, হঠকারিতা প্রদর্শন করে, শরীয়তের ফয়সালা সে কাফের হয়ে যাবে। আল্লাহর যেটা ফরজ করেছেন, ফরজকৃত বিধানকে কেউ যখন অস্বীকার করবে তখন সে ইসলাম ধর্ম থেকে খারিজ হয়ে যাবে, অর্থাৎ ইসলাম ধর্ম থেকে সে বের হয়ে যাবে। নামাজকে অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, তো নামাজকে বলা হয়েছে, হাদিস শরীফ একটু আগে বলেছিলাম যে নামাজ হচ্ছে দিনের খুঁটি, দিনের স্তম্ভ। যে নামাজ কায়েম করলো সে যেন দিনকে কায়েম করলো। অন্যদিকে নামাজ যারা তরক করে এদেরকে অন্য ধর্মাবলম্বীদের সাথে তুলনা করা হয়েছে, কারণ নামাজ একমাত্র বিষয় যেটা মুসলমান এবং অন্য ধর্মাবলম্বীদের সাথে একটা পার্থক্য করে দেয়। এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে যে নামাজ পড়ে না কে, আপনারা হয়তো উত্তর দিবেন যে হ্যাঁ, 2 ধরনের লোক নামাজ পড়ে না। কে পড়ে না? বিধর্মী হলে পড়বে না, আরেকটা হচ্ছে মৃত হলে পড়বে না। কারণ যে ব্যক্তি মৃত সে কি করতে পারে না? নামাজ পড়তে পারে না। আর যে বিধর্মী সে তো এমনিতেই নামাজ পড়বে না। অর্থাৎ এছাড়া এখন আমাদের চিন্তা করা দরকার যে আমরা কোন দলের মধ্যে আছি। আমরা তো বিধর্মীও না, আমরা মৃতও না। আল্লাহ তাআলা আমাদের জীবিত রাখছেন, আমরা মুখে ঈমান আনছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এ বাণী পাঠ করে ইসলাম ধর্মে প্রবেশ করেছি। অতএব আমাদের এই নামাজের প্রতি সতর্ক থাকতে হবে, নামাজের গুরুত্ব দিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে উত্তম আমল কোনটি? আমার নবীজি ইরশাদ করলেন, as-salatu আলা ওয়াক্তিহা, যে সবচেয়ে উত্তম আমল হচ্ছে আল্লাহ তাআলার নিকট সময় মতো নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। প্রত্যেক জিনিসের বা বিষয়ের একটা নিদর্শন থাকে। হাদিস শরীফের মধ্যে এসেছে লিকুল্লি শাইইন আলাম, প্রত্যেক বস্তুর নিদর্শন আছে। ও আলামুল ইমানি as-সালাত, আর ইমানের আলামত হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। নামাজ দ্বারা কি হয়? নামাজ দ্বারা মানুষের গুনাহ মাফ হয়। আল্লাহর নবীর হাদিস থেকে জানা যায়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, এই সময়টার মধ্যে মানুষ যদি কবিরা গুনাহ ছাড়া অন্যান্য সগীরা যেই গুনাহগুলো করে, কেউ যদি নিয়মিতভাবে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এক জুমা থেকে অন্য জুমা এই নামাজের মধ্যে পাবন্দী হয়, এক রমজান থেকে অন্য রমজান পর্যন্ত, অর্থাৎ নিয়মিতভাবে নামাজ পড়ে, তাহলে এই তার 5 ওয়াক্ত নামাজ তার জন্য গুনাহের কাফফারা, গুনাহের মোচন হয়ে যায়। আল্লাহ তাআলা তার গুনাহগুলো মুছে দেয়। বলি সুবহানাল্লাহ। এমনিভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস এমনিভাবে নবীজি উপমা দিয়ে বুঝিয়েছেন। সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বললেন, আয় সাহাবায়ে কেরাম, যদি তোমাদের কারো ঘরের দরজার সামনে একটা নদী থাকে, এখন তোমাদের কেউ যদি সেই নদীতে দৈনিক 5 বার গোসল করে, তবে তার শরীরে কি কোনো ময়লা আবর্জনা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, সেটা তো থাকবে না। তখন আল্লাহর হাবিব বললেন, ঠিক তদ্রূপ কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তখন সে যেমনিভাবে 5 বার গোসল করলে শরীর থেকে ময়লা আবর্জনাগুলো ধুয়ে পাকসাফ হয়ে যায়, তো 5 ওয়াক্ত নামাজ ঠিক তদ্রূপ তার গুনাহগুলোকে মুছে দিয়ে তাকে জান্নাতি মেহমান বানিয়ে ফেলে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ মানুষের শরীর থেকে এমনিভাবে গুনাহগুলোকে জড়িয়ে দেয় যেমনিভাবে শীতকাল আসলে গাছ থেকে পাতা ঝরে পড়ে।
আল্লাহর নবীর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবীজি একদিন তাকে নিয়ে বের হলেন। শীতকাল ছিল, প্রচণ্ড শীত। তখন নবীজি একটা গাছের ডালের মধ্যে ধরে হযরত আবু যর গিফারিকে ডাকতেছেন। আবু যর গিফারি বলে, লাব্বাইক ইয়া রাসূল আল্লাহ, আমি হাজির হে আল্লাহর রাসূল। নবীজি বললেন, এইভাবে যে গাছের পাতাগুলো যেমনিভাবে এই শীতকালে ঝরে পড়তেছে, মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে তখন ঠিক তদ্রূপ এমনিভাবে তার গুনাহগুলো ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক সাহাবী এসে আল্লাহর হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করেছি, বড় পাপ করেছি, আমাকে শাস্তি দিন, শরীয়তের ফয়সালা মোতাবেক আমাকে শাস্তি দিন। আল্লাহর হাবিব তখন কিছুই বললেন না, চুপ রইলেন। কিছুক্ষণ পর নামাজের ওয়াক্ত হয়ে গেল, নামাজ পড়লেন। নামাজ শেষ করার পর ওই সাহাবী আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আসাবতু হাদ্দান ফাআকিম ফিয়া কিতাবাল্লাহ। হে আল্লাহর রাসূল, আমি তো শাস্তিযোগ্য অপরাধ করেছি, ফাআকিম ফিয়া কিতাবাল্লাহ, আপনি আল্লাহর কিতাব কোরআন অনুযায়ী আমাকে একটা ফয়সালা করুন, আমার ব্যাপারে কি শাস্তি হতে পারে এটা আমাকে নির্ণয় করে দিন। কারণ নবীজির সাহাবীরা ওনারা পরকালকে এমন ভয় করতেন যে দুনিয়াতে একটা পাপ ছোট হোক, সামান্য হোক, সঙ্গে সঙ্গে নবীজির দরবারে গিয়ে ফরিয়াদ করতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা এই কাজটা সংঘটিত হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কি ফয়সালা হবে, আমার কি কাফফারা হবে, আমার কি শাস্তি হবে, এটা একটু আমাকে জানিয়ে দিন। ওনারা শাস্তি দুনিয়াতে মাথা পেতে নিতে চেয়েছেন, কারণ পরকালীন শাস্তি অনেক ভয়াবহ হবে এটা ওনারা জানতেন। এজন্য নবীজির দরবারে আসলে একটা না একটা কিছু হবে বিদায় নবীজির কাছে যে কোনো সমস্যার জন্য তারা আসতেন। তো সাহাবী যখন এভাবে আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শাস্তিযোগ্য অপরাধ করেছি, মেহেরবানি করে কিতাবুল্লাহ অনুযায়ী আমার কি শাস্তি হয় যদি এটা একটু আমাকে নির্ণয় করে দিতেন। তখন নবীজি বললেন, আলাইসা কদ সাল্লাইতা মাআনা, যে তুমি কি আমাদের সাথে নামাজ পড়ো নাই? সাহাবী বললে, ইয়া রাসূলুল্লাহ, নাআম, আমি তো নামাজ পড়েছি। তখন নবীজি বললেন যে নামাজ পড়ার মাধ্যমে কদ গফারা লাকা যামবাকা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব নামাজের কেমন ফজিলত! নামাজ আমাদের 5 ওয়াক্ত পড়তেই হবে, যে যে অবস্থায় থাকি না কেন। অনেক সময় আমরা দুনিয়াবি বিভিন্ন কারণে টেনশনে পড়ে পেরেশান হয়ে যাই। তো পেরেশান যদি হয়ে যাই, আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করতে হবে। যে অবস্থায় থাকি, চিন্তিত থাকি, আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করতে হবে। আর আল্লাহ তাআলা আমাদেরকে সেই পেরেশানি থেকে, চিন্তিত থেকে বা আল্লাহর দরবারে কিভাবে সাহায্য প্রার্থনা করতে হবে তাও কোরআনের মধ্যে আমাদের শিখিয়ে দিয়েছেন। আল্লাহর কোরআনের ভাষায়, ওহির ভাষায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে। নামাজ কেমনে মানুষের শরীর থেকে, আমরা গুনাহগার, আদম আলাইহিস সালামের সন্তান, আমরা মানুষ, আমরা অপরাধ করব। অপরাধ করার পরেও আমাদেরকে যতটুকুন সম্ভব আবার আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে। আর এই আল্লাহর রাস্তায় ফিরে আসার প্রথম যেই বিষয়টা লক্ষ্য করা যায় এটা হচ্ছে নামাজ। কারণ বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন সে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলে। আমরা গত কয়েক জুমা আগে সূরা ফাতিহার যে বিষয়টা, যে আল্লাহ এবং বান্দার মধ্যে যে কথোপকথন, এটা আমরা তখন বলেছিলাম। তো নামাজের শুরু থেকে যখন আমরা কানে ধরে বলতেছি আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা দেওয়ার মাধ্যমে যখন নামাজে দাঁড়ায় যাই, তখন আল্লাহ তাআলা এই সেজদাকারী বান্দাকে সম্মানিত করেন। সুবহানাল্লাহ। কারণ বান্দা যখন সেজদায় যায় তখন সে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদায় যায়। বান্দা যখন সেজদায় লুটে পড়ে তার অষ্ট অঙ্গ সব কিছু দিয়ে মাটির মধ্যে লুটিয়ে পড়ে, যে আল্লাহ, আমার বলতে আমার কিছু নাই, আমার সমস্ত শরীর, আমার মাথা, আমার মানুষের শরীরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ বিষয় হচ্ছে মাথা। আমি আমার মাথাটা জমিনের মধ্যে নামিয়ে দিলাম, ঝুঁকিয়ে দিলাম, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। এভাবে যখন বলতে থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার অপরাধ যত বড়ই হোক না কেন সেটা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। কারণ তিনি বান্দার প্রতি এতই রহমশীল যে বান্দা হয়তো গুনাহ করতে 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 ক্লান্ত হয়ে যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি রহমতের দরিয়ায় ঢেউ এসে যায়, জোশ এসে যায়, বান্দার উহুদ পরিমাণ গুনাহ মুহূর্তের মধ্যে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ।
এই জন্য এক আশেক বলে, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে ডাকো তুমি বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। সময় হাজিরিন, বলতেছিলাম যে মানুষ আমরা অন্যায় অপরাধ করব, এরপর যখন আল্লাহর দরবারে তাওবা ইস্তেগফার করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ক্ষমা করে দিবেন। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি একদিন আল্লাহর কুদরতের নিদর্শন দেখার জন্য বের হয়ে পড়লেন। তো নিদর্শন দেখতে 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 এক তীরে গিয়ে পৌঁছলেন। সেখানে যাওয়ার পর দেখেন যে খুব সুন্দর একটা পাখি। তো পাখিটা কি করে, নিজের গায়ের মধ্যে ময়লা আবর্জনা মাখে, মেখে মেখে আবার গিয়ে ওই নদীর মধ্যে সেখানে ডুব দিয়ে গোসল করে আবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। তো এভাবে তিনি দেখলেন পাখিটা একবার গায়ের মধ্যে ময়লা আবর্জনা মাখে, আবার পানি দিয়ে দৌত করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। এভাবে যখন এই ঘটনা 5 বার করলো, তখন হযরত ঈসা আলাইহিস সালাম তিনি চলে গেলেন। তিনি এখন বুঝতে পারতেছেন না যে এটার রহস্যটা কি, যে পাখিটা 5 বার নিজের গায়ের মধ্যে এভাবে কাদা মাটি মাখলো, আবার নদীর মধ্যে গিয়ে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে। তিনি যখন এটা বিষয় নিয়ে পেরেশানির মধ্যে আছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিলেন। তখন ওনাকে বললেন যে তুমি বা আপনি যে অবস্থাটা দেখেছেন এটা মূলত শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মতদের অবস্থা। অর্থাৎ এই উম্মত তারা কি করবে, দিন ভরে গুনাহ করবে, গুনাহ করতে থাকবে, গুনাহ করতে থাকবে, এরপর আল্লাহর দরবারে দৈনিক 5 বার গিয়ে নামাজ পড়বে। অর্থাৎ দিনভর গুনাহ করে শরীরের মধ্যে ময়লা আবর্জনা মেখে ওই সমুদ্র নামাজ নামক নদীর মধ্যে এসে গোসল করে নিজের শরীর থেকে ময়লাগুলো দূর করে ফেলবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো এগুলো হচ্ছে নামাজ। এই নামাজের জন্য আমাদেরকে প্রতিদিন 5 বার করে আহ্বান করা হয়। যদি বছরের হিসাব করি তাহলে 365 দিনে আমাদেরকে মুয়াজ্জিন প্রায় 1825 বার আহ্বান করেন। এক বছরের মধ্যে 1825 বার ডাকেন। যদি ফরজ নামাজগুলো আদায় করি, ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, এই 17 রাকাত। ফজরের 3 রাকাতে, ফজরের 2 রাকাতের মধ্যে আমরা যদি 365 দিন নামাজ পড়ি কত রাকাত হয়? প্রায় 730 রাকাত। জোহরের 4 রাকাতে 1460 রাকাত, মাগরিবের 3 রাকাতে 1095 রাকাত। তো এভাবে সর্বমোট আমরা প্রায় 2605 রাকাত শুধুমাত্র ফরজ নামাজ, এটার জন্য আমাদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়। আর নফল, সুন্নত, ওয়াজিব এগুলো সহ হিসেব করলে কত রাকাত হবে? তো সম্মানিত হাজিরিন, বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এভাবে আল্লাহর পথে দৈনিক 5 বার করে ডাকেন। 365 দিনে 1825 বার হয়, আমরা কতই বার সাড়া দিই। অথচ আজান তো আশেপাশে এমন না যে শোনা যায় না। আমাদের মোবাইলের মধ্যে এখন অ্যালার্ম থাকে, মুয়াজ্জিন আজান এইখানেও দেয়, আমাদের পাশেও দেয়, চতুর্দিকে মসজিদ আর মসজিদ। এমন কোনো মানুষের কানে এখন আর বাকি থাকে না আজান পৌঁছানো। কিন্তু এরপরেও আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি না। তো নামাজ আদায় না করলে কি হয়, ইনশাল্লাহ আমরা সামনের জুমাগুলো থেকে সেগুলো নিয়ে আলোচনা করবো। আজকে শুধু নামাজের গুরুত্বটা নিয়ে আলোচনা করতেছি।
নামাজ আদায়ের মাধ্যমে গুনাহ মাফ হয়, যা আমরা তখন আলোচনা করলাম। নামাজ আদায় করার মাধ্যমে বালা মুসিবত দূর হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে নবী যখন কোনো পেরেশানির মধ্যে পড়ে যেতেন, যখন চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, বিভিন্ন বিষয়গুলো হইতো, তখন নবীজি নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। কারণ নামাজের মাধ্যমে বালা মুসিবত থেকে বিরত থাকা যায়। নামাজ যখন দাঁড়ায় তখন মানুষ দুনিয়াবি চিন্তা ভাবনা থেকে দূর করে আল্লাহর দিকে দাঁড়ায়, অতএব তখন সে দুনিয়াবি পেরেশানি থেকেও বিরত থাকতে পারে। কিয়ামতের দিনে সর্বাগ্রে সর্বপ্রথম বান্দাকে যেই বিষয়ের জন্য জিজ্ঞাসা করা হবে, বান্দা তোমার নামাজের খবর কি, যে নামাজের ওই গাটি থেকে পরিত্রাণ পেয়ে যাবে, এরপর হাসর, পরবর্তী যেই পুলসেরাত, যেই বিষয়গুলো সামনে আসবে, প্রত্যেকটা বিষয়ের মধ্যে সে পার পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ স্বরূপ। কারণ নবীজি আল্লাহর দরবারে গিয়েছেন, আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ করেছেন, ক্বাবা কাউসাইনি আও আদনা, এমনভাবে মিলিত হয়েছেন, মাঝখানে কোনো পর্দা থাকে নাই, এমন অবস্থায় গিয়েছেন, আল্লাহর সাথে কথোপকথন করেছেন, কথা বলেছেন। গুনাহগার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে হাদিয়া স্বরূপ 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন। আল্লাহর হাবিব তিনি আল্লাহর সাথে কথা বলেছেন, বান্দা তো পারবে না, এজন্য নামাজ এনে আল্লাহর সাথে, বান্দার সাথে একটা কথা বলার ব্যবস্থা করে দিয়েছেন। হাদিস শরীফে এসেছে, ইন্না সাজিদা ইয়াসজুদু ফি কদামাইর রহমান, যে বান্দা যখন নামাজ পড়তে দাঁড়ায় তখন সে আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দিতে দাঁড়ায়। সুবহানাল্লাহ। এরপর বান্দা যখন আল্লাহর সম্মুখে দাঁড়ায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন। খুলে দিতে দিতে বান্দা এবং আল্লাহর মধ্যে যে পর্দা থাকে, পর্দাটাকে উঠাই দেন। যদিও আমরা দেখি না, কিন্তু আমার আল্লাহ আমাদেরকে দেখেন। এজন্য আমরা যখন নামাজের মধ্যে আমাদের মন যখন অন্যদিকে চলে যায়, নামাজে দাঁড়ানো অবস্থায়, তখন আমার আল্লাহ আমাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, ও বান্দা, তুমি এমন কি উত্তম কি পেয়েছো যে অন্যদিকে তুমি মনোনিবেশ করতেছো, তুমি আমার দিকে মনোনিবেশ করো, কারণ আমার চেয়ে এই দুনিয়াতে উত্তম আর কোনো কিছুই নেই। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডাকতে থাকেন, আমাদেরকে ডেকে ডেকে আল্লাহ আমাদের নামাজের দিকে, একাগ্রতার দিকে, আল্লাহর দিদারের দিকে আহ্বান করতে থাকেন। সুবহানাল্লাহ। নামাজ নামাজের জন্য নূর হবে। হাদিস শরীফে এসেছে, নামাজের জন্য নূর, আলো হবে, তার জন্য দলিল হবে, তার জন্য নাজাতের ব্যবস্থা হবে। অর্থাৎ কবর, অন্ধকার কবর, সেখানে আলো হয়ে যাবে। এরপর পুলসিরাতের রাস্তায় সেগুলোতে নামাজের জন্য নামাজটা আলো, নূর হয়ে যাবে। এরপর যখন মিজানের পাল্লার মধ্যে যখন আমলগুলো পরিমাপ করতে দেওয়া হবে, তখন এখানে নামাজ তার জন্য একটা দলিল, একটা সনদ হয়ে যাবে। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, তখন নামাজ তার জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাই আমাদেরকে এই নামাজের প্রতি একটু বেশি বেশি গুরুত্বশীল, যত্নশীল হতে হবে। কারণ অন্যান্য ইবাদত আমরা হয়তো রমজানের রোজাটা বছরে একবার রাখি, হজ করতে যাওয়ার জন্য যাদের সামর্থ্য আছে বছরে একবার যাই, সেখানে গিয়ে 3-4 দিন জিলহজের ওই সময়টাতে অতিবাহিত করি, যাকাত সামর্থ্য থাকলে দেই। আর নামাজ এমন একটা বিষয় যেটা আল্লাহ তাআলা ধনী গরিব সকলের উপর ফরজ করে দিয়েছেন। এটা থেকে বিরত থাকার কোনো সুযোগ নাই। যে কোনো অবস্থায় থাকো, কেউ যদি বলে আমি পেরেশানের মধ্যে আছি, নামাজ পড়ো, দুঃখের মধ্যে আছি, নামাজ পড়ো, হতাশার মধ্যে আছি, নামাজ পড়ো, সুদ খাও তবুও নামাজ পড়ো, ঘুষ খাও তবুও নামাজ পড়ো, যত ধরনের অপকর্ম করো না কেন, তুমি নামাজে দাঁড়াও। কারণ নামাজে দাঁড়াইলে কি হবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ বান্দাকে সকল প্রকার অশ্লীল, ফাহেসা, খারাপ ধরনের কাজ থেকে বিরত রাখে। আল্লাহর হাবিবের কাছে একদিন একটা বিষয়ে কমপ্লেন গেল যে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা আপনার পিছনে নামাজ পড়ে, এই সাহাবী নামাজ পড়ে, কিন্তু খানিকটা বাদে সে অন্যান্য অপকর্ম থেকে লিপ্ত থাকে, বিরত থাকতে পারে না। তখন আল্লাহর হাবিব বললেন, এই নামাজ তাকে একদিন তার এই অপকর্ম থেকে বিরত রাখবে। দেখা গেল কিছুদিন পর লোকটি তওবা ইস্তেগফার করে পরিপূর্ণ মুমিনে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য হয়তো আসতে মনের মধ্যে বা একাগ্রতা বা এসব বিষয়গুলো আসতে সময় লাগবে, কিন্তু সময় লাগলেও এটা থেকে পরিত্রাণ পাওয়ার বা বিরত থাকার কোনো সুযোগ নাই। আমাদেরকে অবশ্যই নামাজ পড়তেই হবে। আলোচনা শেষ করব তো আরেকটা বিষয়, যেহেতু সামনে রমজান মাস, কোরআন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। নামাজ পড়ার জন্য কোরআনের ভূমিকা অনস্বীকার্য, অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই।
এই কোরআন আমরা অনেকেই সহি শুদ্ধভাবে পড়তে পারি না। আজকে আমরা বিভিন্ন বিদেশে গিয়ে গিয়ে পিএইচডি গ্রহণ করি, অনেক বড় বড় সনদ গ্রহণ করি, কিন্তু কাল হাসরের ময়দানে নামাজ আমাদের জন্য কি ব্যবস্থা হবে আমরা সেটা করতে পারি না। আমরা সেটার প্রতি আমাদের কোনো মনোযোগই নাই। সম্মানিত হাজিরিন, আপনারা চেষ্টা করবেন, রমজান যেহেতু কোরআনের মাস, এই রমজান আসার আগে আগেই শিখার কোনো বয়স নাই। আপনারা যেভাবে সম্ভব কোরআনটা পড়ার চেষ্টা করেন, কারণ আপনি যদি ঠিকমতো আমাদের মতো বা অন্যান্য কারি সাহেবদের মতো পড়তে নাও পারেন, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বাঙ্গা বাঙ্গা কণ্ঠে যারা পড়ে তাদেরকে সওয়াব দিবেন দুইটা। একটা হচ্ছে অন্যান্য মানুষ কোরআন শরীফ পড়তেছে সুন্দর লাহানে, সুন্দর গলায়, সুন্দর কণ্ঠে পড়ে চলে যাচ্ছে, কিন্তু কোরআন যে পড়তে পারে না, সে যে বাঙ্গা বাঙ্গা কণ্ঠে পড়তেছে এই জন্য তাকে সওয়াব দিবেন, এবং সে যে কোরআন পড়তেছে এই জন্য সওয়াব দিবেন। সময়তে হাজিরিন, এজন্য আমাদের যদি সম্ভব হয় এই সুন্দর একটা মাদ্রাসা, হুজুররা থাকে, ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব অনেকেই থাকে, আপনাদের টাকা পয়সাও দেওয়া লাগবে না। যদি আপনারা একটা নির্দিষ্ট সময় বের করতে পারেন, ওনারা আপনাদের এই খেদমত করতে পারেন। আপনারা যদি চান ইনশাআল্লাহ রমজানের আগে আগে কোরআন পড়তে বেশি সময় লাগে না, আপনি 1.5-2 মাস যদি সময় দেন, রমজান আসার আগে আগেই বাঙ্গা বাঙ্গা ভাবে যেমন বাচ্চারা সরে অক্ষরগুলো শিখে, আকারও শিখে সে যেন একেবারে রিডিং পড়তে পারে, আপনাদের দ্বারাও সেটা সম্ভব। শুধু এটা মানসিক জোর লাগবে, মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নামাজের প্রতি, কোরআনের প্রতি যেন আকর্ষণ বৃদ্ধি করে দেন, আমরা যেন তদনুযায়ী আমল করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এতক্ষণ যাবৎ যে আলোচনা করলাম, এই আলোচনা আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমল করার এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ও আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলা জুমা 4 রাকাত সুন্নাত আদায় করেনি, সকলে মেহেরবানি করে আদায় করে নিই, মেহেরবানি করে সকলে